এত ব্যস্ততার ভিতরে পিএইচডি 5-6 বছর, তাও আমি শুনেছি যাদবপুর ইউনিভার্সিটিতে আপনি এমন একটা প্রাইমারি রিসার্চ নিয়ে আপনি কাজ করেছেন এবং আপনার পিএইচডি নিয়ে বোধহয় 30 বছর পরে অনেকে কাজ করতে পারবে এরকম কিছু একটা। তা জানি না কে কতদূর ভালো রিসার্চ করেছে, কিন্তু প্রাইমারি রিসার্চ ছিল এটা ঠিক। একটা পুরনো পাবলিশিং হাউস নিয়ে প্রফেসর পুরুষোত্তম লালের, তো সেটার উপর এখন বইটা লিখছি। তো থিসিসটাকে এখন বই বানাচ্ছি, যেটা প্রকাশক একটা পাওয়া গেছে নিউ দিল্লিতে। তো আমি আশা করি যে সেখানে পাবলিশ করবো। তো ওই মানে পুরো জিনিসটা আসলে মানে আমি যেদিন পিএইচডি করলাম আমার সেদিন মনে হলো যে আমার ছেলেও গেছিলো দেখতে, আমার মেয়েও গেছিলো, এরা সবাই আমি যখন নিচ্ছি তখন মনে হয়েছে যে সবাই ওখানে ইয়াং, তার মধ্যে সবচাইতে বুড়া মানুষটা আমি। কিন্তু আই এনজয়েড দ্যাট মোমেন্ট এবং আমার সবচাইতে ফুলফিলিং মোমেন্ট ইন মাই লাইফ। কিন্তু পিএইচডি করে লজ্জা লাগে যখন কেউ বলে ডক্টর রুবানা হক, আমার খুব লজ্জা লাগে। কেন? না, আমার লজ্জা লাগে আসলে, আমার খুব মানে মনে হয় যে এটা কেমন কথা। না ঠিক আছে, নামের পাশে পিএইচডি সেটা এক কথা, কিন্তু ডক্টর রুবানা হকটা আসলে আমার মনে হয় একটা ভুল সম্বোধন। যাই হোক, ওইটা আমার অহংকারের সময় ছিল না, মুহূর্ত ছিল না, কিন্তু সবচাইতে আনন্দের মুহূর্ত ছিল। আমি আশা করি এরপরে বই একটা অথবা দুটা বই লিখে আরও বেশি আনন্দ পাবো এবং আমার মনে হয় সেগুলোই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। অবশ্যই।